রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। তার মানে 80 জনের মধ্যে 30% আসেইনি, 80 জনের মধ্যে 30% আসেই নাই বিদ্যালয়ে। আমাকে বলছে তাহলে উপস্থিত কতজন? তাহলে আমাকে আগে দেখতে হবে যে 80 জনের মধ্যে 30% আসলে কতজন। এই 80 জনের মধ্যে 30% যে আসেনি, তাহলে আসেনি কতজন? তাহলে আমরা লিখব রবিবার বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থী। আচ্ছা আমাকে বলো তো, এই যে রবিবার বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থী কত? 80 জনের 30%। তার মানে আমি লিখবো কত? 80 এর 30%। এটা আমি কেমনে বের করছি? 30% এখানে শতকরা চিহ্ন দেওয়া আছে, তার মানে এর নিচে পরিমাণে কত আছে? 100। তাহলে 80 এর 30 এর নিচে কত? 100। এখানে কাটাকাটি যায়, দেখো কেমনে। আমি যদি 80 কে ভাগ করি 10 দিয়ে, দেখো কত হচ্ছে বাবা? 8 10 এ 80। আমি যদি 100 কে 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 10। আবার কিন্তু ভাগ যায়। 8 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4। 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। 5 দিয়ে যদি আমি আবার 30 কে ভাগ করি, 5 1 কে 5, আবার 5 6 কত? 30। তার মানে দেখো তো আমার এখানে মান কত আসছে? এখানে আসছে 4, এখানে আসছে কত? 6। আমি আবার একটু বুঝে দেই। আমি 80 কে কত দিয়ে কাটলাম? 10 দিয়ে, তাহলে হলো 8। আমার এখানে 100 কেও আমি 10 দিয়ে কাটলাম, 10। আবার এই 8 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। এই 4 কে আর 5 কে কিন্তু আর কাটাকাটি যায় না। আমি কি করলাম? এই যে হর পাইলাম 5, সেই 5 দিয়ে আমি 30 কে ভাগ করলাম। তাহলে 5 দিয়ে যদি আমি 30 কে ভাগ করি কত হয়? 6। আর তো কাটাকাটি যায় না, তাহলে 6 আর 4 গুণ হবে। 4 6 কত হয়? 24 জন। তার মানে বিদ্যালয়ে ওই দিন অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 24 জন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি না কাটাকাটি বুঝি না। তুমি কি করবা? এই 80 আর 30 গুণ করে দিবা। 80 আর 30 যেটা গুণ করে যেটা আসবে তাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করে দাও, তাও কিন্তু অ্যান্সার একই আসবে। দেখো আমি যদি 80 আর 30 গুণ করি তাহলে 3 আসছে 24 আর 2টা শূন্য, 2400। নিচে কত আছে? 100। 2টা শূন্য 2টা শূন্য কেটে দিলাম। তাহলে 24 এর নিচে 1 বলা যে কথা, খালি 24 বলা এক কথা। কত সহজ দেখো, ভালো করে একটু মনোযোগ দাও। আমাদের এখানে অ্যান্সার আসবে কতজন? 24 জন। তার মানে এই 24 জন কিন্তু উপস্থিত না, এই 24 জন কিন্তু অনুপস্থিত। তার মানে রবিবার বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 24 জন। তাহলে উপস্থিত কয়জন? ওই 80 থেকে আমি এটা বিয়োগ করে দিব। তাহলে আমি লিখবো অতএব রবিবার বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী 80 বিয়োগ 24 জন সমান সমান কতজন? 56 জন। অর্থাৎ রবিবারে বিদ্যালয়ে 56 জন শিক্ষার্থী এসেছিল। আমাদেরকে বলছে যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30%, 80 জনের 30% শিক্ষার্থী আসে নাই। আচ্ছা বলছে যে ওই দিন ওই রবিবারে উপস্থিত শিক্ষার্থী কত? তাহলে উপস্থিত শিক্ষার্থী যদি আমি বের করতে চাই, আমাকে আগে দেখতে হবে যেন অনুপস্থিত শিক্ষার্থী কত। ওই জন্য আমি বের করলাম কি রবিবার বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। আমাকে বলছে 80 জনের মধ্যে 30%। তাহলে 80 এর 30% মানে কি? 30 এর নিচে 100। তাহলে 80 এর 30 এর নিচে কত? 100। এই 80 কে আমি 10 দিয়ে ভাগ করলাম 8, 100 কে 10 দিয়ে ভাগ করলাম 10, 8 কে আমি 2 দিয়ে ভাগ করলাম 4, 10 কে আমি 2 দিয়ে ভাগ করলাম 5। এই 5 দিয়ে আমি এই 30 কে কাটলাম 6, সেই 6 দিয়ে আমি 4 কে গুণ করলাম, 4 6 24। তার মানে বিদ্যালয়ে রবিবারে 80 জন শিক্ষার্থীর মধ্যে 24 জন শিক্ষার্থী আসে নাই। তাহলে আসছে কতজন? তাহলে 80 থেকে যদি আমি 24 জন বিয়োগ করে দিই তাহলে আমার পেয়ে যাচ্ছি না। তাহলে রবিবার বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 বিয়োগ 24 সমান সমান 56 জন। কতজন? 56 জন। তোমরা আশা করি বোর্ডের এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও।